ওয়েলকাম টু মাই স্টক মেন্টার। আজকে মাই স্টক মেন্টারে এই ভিডিওতে এখানে আমরা একটা সিরিজ আজ থেকে চালু করতে চলেছি, যেখানে আমরা প্রতি সপ্তাহে শেষে মানে রবিবার দিনকে আমি চেষ্টা করব যে আগামী সপ্তাহে কি হতে যাচ্ছে নিফটিতে, বিশেষ করে আমাদের লিডিং ইন্ডেক্স নিফটিতে কি হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব। নট অনলি দ্যাট, আমরা এই প্রেডিকশনের মধ্যে দিয়ে আমরা টেকনিক্যাল এমন কিছু জিনিস শিখব, যেই জিনিসগুলো আমরা যদি বুঝতে পারি বা শিখতে পারি তাহলে আমাদের ট্রেডিং জার্নি অনেক বেশি লুসিড হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করা যাক। আজকে প্রথমে যে জিনিসটা আমরা কথা বলবো সেটা হচ্ছে যে নিফটি চার্ট আমরা খুলে রেখেছি। এখানে দেখা যাচ্ছে যে এখানে ডে টাইম ফ্রেম লাগানো রয়েছে। ঠিক আছে, এটা প্রপার নিফটি চার্ট ট্রেডিং ভিউ থেকে আমি দেখাচ্ছি। সেখানে আমরা নিফটি চার্টটা যদি অ্যানালিসিস করি তাহলে আমি তিনটে লাইন এখানে টেনে রেখেছি। এই যে উপরে লাইনটা দেখা যাচ্ছে এটাকে বলে রেজিস্ট্যান্স লাইন, এই যে নিচে লাইনটা এটাকে সাপোর্ট লাইন, এবং এটা একটা সাপোর্ট লাইন। তাহলে এটা সাপোর্ট লাইন 1, এটা সাপোর্ট লাইন 2। এখন নিফটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা যদি এটাকে একটু জুম ইন করি, এটাকে আমি যদি আরেকটুখানি বড় করি, এই জায়গাটায় আমি একটু বড় করলাম, তো এই যে লেভেলটায় দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি এই লেভেলটায় মাল্টিপল টাইম এই লেভেলটায় এসে কিন্তু নিফটি এসছে এবং এখান থেকে উপরে গেছে। এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে, এখানে প্রায় এসছিল, এখানে প্রায় এসছিল এবং এখানে আবার এসছে। এবং যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা মনে রাখার মতো, সেটা আমরা যদি এই শুধুমাত্র এই পোর্শনটাকে আমরা যদি একটু জুম ইন করে দেখি তাহলে এখানে আমরা একটা ক্যান্ডেলে খুব সুন্দর বিহেভিয়ার বুঝতে পারবো। সেটা হচ্ছে যে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা এটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এই যে গ্রিন ক্যান্ডেলের এটা ছিল এর এন্ট্রি পয়েন্ট, এক্স্যাক্টলি এই পয়েন্টটা। এখান থেকে ক্যান্ডেলটা উপরে গেছে, এই জায়গায় ক্যান্ডেলটা শেষ করেছে, এখানে হাই করার পরও এই জায়গায় ক্যান্ডেলটা শেষ করেছে। আমি যদি পরের দিন আসি তাহলে পরের দিনে কি দেখতে পাবো, যে এই ক্যান্ডেলটা এই জায়গায় ছিল ওপেনিং প্রাইস, তার মানে আগের দিনে ক্লোজিং ছিল এটা, আগের দিনে ক্লোজিং ছিল এই জায়গাটা, সেখান থেকে পরের দিনের ওপেনিং হয়েছে এই জায়গাটায়, এই জায়গাটায়। এবার এখানে ওপেন হয়ে পরের দিন আবার কিন্তু মার্কেট উপরের দিকে গেছিল, কিন্তু সাস্টেন করতে না পেরে এই জায়গায় এসে ক্লোজিং দিয়েছে। নেক্সট ডেও আমরা দেখব যে সেখানে মার্কেট ওপেনিং দিয়েছিল উপরে এবং সেখান থেকে উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। মানে এই তিনটে দিনের ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই তিনটে দিনের ক্যান্ডেল কিন্তু চেষ্টা করেছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে। এটা ডে ক্যান্ডেল চলছে, আর এই 3 দিনের যে ক্যান্ডেল আমি দেখাচ্ছি এই 3 দিনে কিন্তু যুদ্ধ পরিস্থিতি চলছিল। অর্থাৎ এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারি যে মার্কেট যতই গ্যাপ ডাউন ওপেন হোক না কেন প্রত্যেকবারই কিন্তু মার্কেট চেয়েছে উপরের দিকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হলো এটা কেন তৈরি হলো? মার্কেট যদি উপরের দিকে যেতেই চায় তাহলে রেড ক্যান্ডেল কেন তৈরি হয়েছিল? তার কারণ এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে শুক্রবার। আমরা যদি গত শুক্রবারের ক্যান্ডেল দেখি তো সেখানেও কিন্তু আমরা দেখব যে গত শুক্রবারের ক্যান্ডেলেও কিন্তু আমরা বড় রেড ক্যান্ডেল দেখতে পাবো, তোমরা এখান থেকে দেখতে পারো। প্রত্যেকবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বিশেষ করে গত 6 মাসে যদি আমরা ট্রেন্ড দেখি তাহলে দেখব প্রতি শুক্রবারই মার্কেট রেড ক্যান্ডেল তৈরি করে ক্লোজিং দিচ্ছে। তার কারণ যুদ্ধকালীন পরিস্থিতি বা ট্যারিফের পরিস্থিতি যেটা তখন চলছিল, সেই সমস্ত জায়গাতে ডোনাল্ড ট্রাম্প যে কী ডিসিশন নেবেন এই ব্যাপারটা সকলের কাছে ছিল প্রচণ্ড আনপ্রেডিক্টেবল। তার জন্যই প্রত্যেক শুক্রবারই আমরা প্রায় দেখেছি যে মার্কেট রেড ক্লোজিং দিয়েছে, অর্থাৎ যারা বড় বড় জায়েন্ট বা প্রত্যেকে তাদের পজিশন কাট করে বেরিয়ে গেছে শুক্রবারের মার্কেটে, এবং তারা সোমবারের মার্কেটে এসে আবার তারা নতুন করে পজিশন নিয়েছে। তো এখানেও আমরা সেম জিনিসই দেখতে পাচ্ছি। তো এতগুলো কথা বলার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমার মনে হয় যে যুদ্ধকালীন যে পরিস্থিতি চলছে যার জন্য মার্কেট এত ভোলাটাইল সিচুয়েশন তৈরি হয়েছে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি কেটে যেতে চলেছে। আমরা পরের সপ্তাহে যদি সমস্ত ঠিকঠাক চলে তাহলে কিন্তু আমরা এই লেভেলকে সাপোর্ট হিসাবে দেখে নিয়ে সেখান থেকে কিন্তু আমরা উপরের দিকে যেতে পারি। তার দুটো কারণ, প্রথমত এই সাপোর্ট লেভেলটাকে বারবার মার্কেট রেসপেক্ট করেছে। 2 নম্বর কথা, যতদূর পর্যন্ত আমি বুঝতে পারছি বা খবর অ্যানালিসিস করে বুঝতে পারছি বা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, যে যুদ্ধ পরিস্থিতি অতটা ভয়াবহ জায়গায় আর যাওয়ার পসিবিলিটি নেই। কারণ ইরান অলরেডি তাদের যে অস্ত্র সম্ভার ছিল তার অনেকটা খরচ করে ফেলেছে, এবং ইউএস এবং ইরান চাইছে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিজেদের মধ্যে পিস টক শুরু করুক, শান্তি আলোচনা শুরু করুক। এবং এর আরেকটা বড় কারণ হচ্ছে ইউরোপিয়ান যে দেশগুলো রয়েছে তাদের একটা প্রেশার। তার কারণ গ্যাসের দাম 50% মতো বেড়ে গেছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। স্টেট অফ হরমুজকে বন্ধ করে দেওয়ার জন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর জন্য স্টেট অফ হরমুজ এখনও পর্যন্ত বন্ধ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অয়েল সাপ্লাইয়ের একটা বিশাল বড় চাপ সৃষ্টি হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর থেকে আমেরিকার উপরে। ক্লিয়ার?
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই জায়গা থেকে মার্কেট রিভার্স করাটা পসিবিলিটি রয়েছে। আমি যদি পিওর টেকনিক্যালে আসি তাহলে এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাবো যে যখন এই তিনটে ক্যান্ডেল তৈরি হয়েছে তাদের ভলিউম দেখো, আর যখন এই রেড ক্যান্ডেল তৈরি তার ভলিউম দেখো, প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল থেকে রেড ক্যান্ডেলটার ভলিউম বড়, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে রেড ক্যান্ডেলের যে ভলিউম সেটা ছোট, রেড ক্যান্ডেল রেসপেক্টিভ ভলিউমটা কিন্তু ছোট। এবং আমি প্রত্যেকটা সময় এই জোনে যখনই ট্রেড হয়েছে প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাবো যে গ্রিন ক্যান্ডেলের আধিক্য রেড ক্যান্ডেলের থেকে বেশি, এবং প্রত্যেক জায়গায় দেখতে পাবো গ্রিন ক্যান্ডেলে যে বারগুলো তৈরি হচ্ছে, গ্রিন ক্যান্ডেলের রেসপেক্টিভ যে বারগুলো তৈরি হচ্ছে ভলিউমের, সেই প্রত্যেকটা বার কিন্তু কম্পারেটিভলি একটু লম্বা বা একটু বড়। তো এখান থেকে একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে সোমবার দিনের মার্কেটে বা ওই সপ্তাহটা যদি সব ঠিকঠাক চলে তাহলে মার্কেট হয়তো এখান থেকে আর একটা আপার রেঞ্জ বা আপার ট্রেন্ড দিতে পারে, যেই ট্রেন্ডটার ইমিডিয়েট সাপোর্ট লেভেল আমার এই লেভেলটাকে মনে হচ্ছে, অর্থাৎ 26,000-এর লেভেলটাকে মনে হচ্ছে। যদি 26,000-এর লেভেল এক সপ্তাহের মধ্যে নাও যায় সেক্ষেত্রে কমপক্ষে 25,200 লেভেলে পৌঁছানোর একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ 25,000 লেভেলকে টাচ করার কিন্তু একটা পসিবিলিটি নেক্সট উইকে থাকছে যদি সমস্ত জিনিস ঠিকঠাক চলে। তো দেখা হচ্ছে পরের সপ্তাহে, আবার দেখা যাক কেমন আমাদের মার্কেট চলে। মার্কেট সুপ্রিম, আমি আপনি সবাই থাকবো, কিন্তু মার্কেট যেটা বলবে সেটাই আলটিমেট কথা। দেখা হচ্ছে পরের এপিসোডে।